চক্রক পরবর্তী খবর দিকে কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যে। একই সঙ্গে বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, এই অভিযোগ তুলে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022 সালের ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ শুভেন্দু অধিকারীর আবেদনের ভিত্তিতে তাকে রক্ষা কবচ দিয়েছিল। রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেপ্তার সহ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ বহাল থাকে। ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করতে পারেননি পুলিশ। এবার 3 বছর আগে শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। যে রক্ষা কবচ প্রত্যাহার, এই জিনিসটা আপনাদের একটু সংশোধন করে নেওয়া উচিত, কেননা আদালতের অন্তর্বর্তী আদেশ যেটি ছিল সেটা আমি বললাম আপনাদেরকে। অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলায় আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কেননা মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। তো অবশ্য আদালত একটা কথা বলেছে, আমরা এর মধ্যে আরো 6টা না 7টা আরো এফআইআর ছিল যেগুলো আমরা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে ফাইল করেছিলাম, যে এই এফআইআর গুলো আমরা পরে জানতে পেরেছি মামলা ফাইল হওয়ার পরে যে এরকম এফআইআর আছে যেখানে মাননীয় বিরোধী দলনেতার নাম আছে আর কি, বা ওনার বিরুদ্ধে করা হয়েছে। আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন রিট পিটিশনের প্রেয়ারে ওই এফআইআর গুলোর কোয়াশিং এর জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না, তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআর গুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করে। তো আমরা সেই লিবার্টি তো ডেফিনেটলি অ্যাভেল করব। সেই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলাও খারিজ করে দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এছাড়া মানিকতলা মামলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। সিটে রাজ্য পুলিশের তরফে যতজন প্রতিনিধি থাকবেন, সিবিআই এর তরফেও ততজনই প্রতিনিধি থাকবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে তা সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে জানাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হিয়ারিং এর সময় ইনফ্যাক্ট রাজ্যের তরফ থেকেও বেশ কয়েকটি এফআইআর বলা হয় রাজ্য তরফ থেকে যে এই এফআইআর গুলো নিয়ে আমরা কোনো রকম ভাবে ডিলই করবো না, কারণ এই এফআইআর গুলো সম্ভবত ফ্রিভলাস। তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি। এবার যেটি হয়েছে যে বাকি এফআইআর গুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে, কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত কোয়াশ করে দিয়েছেন, এবং কয়েকটি এফআইআর যে কটিকে কোয়াশ করেননি উনি বলেছেন হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্যে, নাগরিকদের যে বিশ্বাসযোগ্যতা বা যে বিশ্বাস নাগরিকরা চায় আর কি, যে 4টে না 5টা এফআইআর, এখনো অর্ডারটি আপলোডেড হয়নি, তো আমি কোর্টের মধ্যে যা শুনেছি সেটা থেকেই বলছি, 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে, এবং তারা 5জন করে আরো অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। সম্প্রতি শুভেন্দুর রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে পাল্টা আবেদন করে রাজ্য। শুক্রবার সেই মামলাতেই শুভেন্দু অধিকারীকে দেয়া বিচারপতি রাজাশেখর মান্থার রক্ষা কবচ প্রত্যাহার করার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে আর কোনো ঢাল রইল না বিরোধী দলনেতার, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। এবার যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে আগে শুভেন্দু অধিকারীর এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে,
যে মুড়ি মুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে, সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন না। শুক্রবার শুভেন্দু অধিকারী রক্ষা কবচ খারিজ করার নির্দেশ দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শুভেন্দু অধিকারীকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তা এই আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকতে পারে না, তাই রক্ষা কবচ প্রত্যাহার করা হচ্ছে বলে জানান বিচারপতি জয় সেনগুপ্ত। রক্ষা কবচ প্রত্যাহার হলেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদবাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদতে শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই। বলুন, তাহলে আমি 1 প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আদালতের এই রায় শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপিকে বেশ অস্বস্তিতে ফেলে দিল, তাতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুর বিরুদ্ধে এতদিন যে অসংখ্য অভিযোগ জমা হয়েছে, হাইকোর্ট তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়ায় এবার রাজ্য সেগুলি নিয়ে তৎপর হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।